বলি শোনেন, আমার মুজাদ্দিদ জামান নবীর প্রেমে ছিলেন, তখন তিনি যুবক ছিলেন, নবী 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 করে পাগল হলেন। ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনপোতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাদ্দিদ জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর ঘরে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে লাগতেন, এমন করে চোখের পানি ফেলে কাঁদতে লাগতেন, আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেন, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেন, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাত যায় রাত আসে, আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছেন, বাবা আবু বকর রে, আমাকে এখন এতই ভালোবাসো, আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। হে আবু বকর সিদ্দিক বলুন কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফাত করে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমের পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা আমার চলে যেতে লেগেছে মাসুকের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওলিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বুঝবে। এই আবু বকর সিদ্দিকের সাথে হিরার খলিফা সহ বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাদ্দিদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত রাস্তা মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা, কোরআনে দলিল রয়েছে। এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজে হুজুর হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত যদি ধরতে পারো, ইনশাআল্লাহ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, চোখ একটাই, আবু বকর দেখছে আমার রাসূলকে, যে এরকম দ্বিতীয় কোনো মানুষ হওয়া সম্ভব না, এত সুন্দর। আর আবু জাহল দেখছে একদম বিচ্ছিরি কুৎসি। এই মুসলমানদের মধ্যে বর্তমান দুটো চোখ আছে, এক চোখ দেখছে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, আবার এক চোখ দেখছে কি ও দালাল আছে, বলছে না, বলে না। এতে মন খারাপ হয়, কিন্তু আবার মনে পড়ে, হাই রে আব্বাস, তুই কে? তোর কি মর্যাদা নবীর পায়ের জুতো ধুলোর মতো হতে পেরেছে? আমি মনে করি হয়নি। আমার নবীর পায়ের জুতোর ধুলো আল্লাহর আরশ নিবার জন্য অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে না একটু বলেছিল, মন খারাপ করছিস? হ্যাঁ,
তোর যদি মাকসাদ থাকে আল্লাহ সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য, তো তুই যা পরিকল্পনা লিখছিস, যা করছিস কর। কেন আমার জানা আছে 4 ইমাম, 4 জনকেই আল্লাহ বলেছে তোরা নেকি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন গো আল্লাহ, 4টাই কি কখনো ঠিক হয়? একজন বুঝাবার জন্য বলছি কাঁচা সিলিমসিতে হাত ধোয়াকে নাজায়েজ বলেছে, একজন জায়েজ বলেছে, একজন মাকরুহ বলেছে। কথা বুঝে আসছে? বা দুজন মাকরুহ বলেছে। তা এখন কথা হলো আল্লাহর দরবারে 3টেই তো ঠিক হতে পারে না, হয় নাজায়েজ হবে, নাই জায়েজ হবে, নাই মাকরুহ হবে, যে কোনো একটা হবে তো নাকি ভাই? এই বুঝাবার জন্য কাঁচা সিলিমসিটা বলছি। যে কোনো খাদ্য হোক, যে কোনো বিষয় হোক, 3 ইমামের 4 ইমামের মাসলাকি আল্লাহ বলছে হক। কেন গো আমার আল্লাহ? আপনার দরবারে তো 4টে হক হতে পারে না। আল্লাহ বলছে শোন, ওদের লড়াইটা ছিল আমার জন্য, তাই ওদের মধ্যে যে লড়াই করে যে সত্যিকারের সঠিক উত্তর দিয়েছে সে 2টো নেকি পাবে, আর যে সঠিক উত্তর নয় তথাপিও আমার জন্য লড়াই করে যেন আমি মাহরুম করব না, তাকে 1টা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কাজ করলে কাজটা যদি সত্যি আল্লাহর জন্য হয়, ভুল হয়ে গেল আল্লাহ মাহরুম করে না। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, যেভাবে পড়তে হয় সঠিক পড়তে পারিনি, কিন্তু আল্লাহর জন্যই পড়েছি, আমার আল্লাহ বলছে মাহরুম করব না। আমার জন্য যখন অবশ্যই নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, আমার জন্য হলে আমি দেবো। কেন? আমার দিকে কেউ এড়িয়ে আমি তাকে ফিরাই না। যে আমার নয় আমি তাকে খাওয়াই, যে আমার দিনকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার ইসলামকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার হাবিবকে গালি দেয় তাকেও আমি খাওয়াই, যে আমার বন্ধুদের বিরোধী করে তাকেও আমি খাওয়াই। আর কেউ না একটু কানা খোড়া মতো হয়ে গেছে, না একটু ঠিক করতে পারেনি, না একটু নামাজে কিছু ঠিকভাবে মেনটেন করতে পারেনি, কিন্তু যখন এসেছে আমার জন্য, আমি ওকে আমার পথ থেকে ফিরিয়ে দেবো না। কারণ আমার জাত হলে এটাই যে আমার পথ থেকে কেউ ফিরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের পথ থেকে ফিরে যায়, তোদের পথ থেকে। বান্দা বান্দা মানে তোদের বলতে আমার কথা বলছি, বান্দা এটা তোদের খসলত যে তোরা মানুষকে তোদের দোর থেকে ফিরিয়ে দিস। আমি আল্লাহ আমার রহমতের দোর থেকে কাউকে ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বলবো, ঠুকরে মুখরে হোক, ঠিকভাবে হোক চাই না হোক, দাঁড়িয়ে যা ভাই আমার নামাজে, দাঁড়িয়ে যা ভাই আমার রোজাতে, দাঁড়িয়ে যা ভাই আমার মক্কা মদিনায় যাবার জন্য তৈরি হয়ে যা। এই বয়সে যাও, এই বয়সে যাও। আর না হয় সেই 70 বছর বয়স, দুনিয়াদারি আর ভালো লাগে না, চ বাবা একবার তওবা তিল্লা করে হজটা করে এসি, একটা ধাক্কা খাবে হোটেল থেকে আর বেরোবে না। ঢুকে বসে আছে, হে মরে গেলে তো ছাতি বিধবা হয়ে যাবে, আর বেরোবো না। তওবা তওবা, কি কথা রে বাবা? আরে ঘটেছে, আমি যেবারে গেছিলাম সেবারে কিছুতেই তাকে কেউ রাজি করাতে পারেনি যে তওবা করতে না, আমি যাবো না। ওই ফিরে আমি যেতে পারবো, হয়তো হুইল চেয়ারে ঘোরানো হবে, আমি যাবো না। আমার জমি জায়গা, টাকা পয়সা, কোটি কোটি টাকার ব্যবসা, ছেলে বউ সব শেষ হয়ে যাবে, যেন সারা জীবন বেঁচে থাকবে। কথা বুঝে আসছে? আমি তাকে লাস্টে সবাই ফেল হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়েছে, হুজুরের কাছে। যাক, পানি পড়া যা দিবার আল্লাহ দিয়েছে, পানি পড়া কাজ হয়েছে, লাস্টে সে তওবা করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝাতে চাইছি ওটা জন বয়সে যেতে হবে, জন বয়সে। জন বয়সে মানুষ মরণের দিকে ছোটে, আর বুড়ো বয়সে মানুষ মরণ দেখলে ভয় খায়। মাফ করবেন আমার মুরব্বী বাপেদেরকে আমি ছোট করছি না, এক সময় তো আপনারাও জন ছিলেন, ঠিক না বেটি? এখন আপনাদের বাচ্চাগুলোকে আমি বুঝাচ্ছি, এই বয়সে যাও। এখন থেকে যারা ইয়ং ছেলে আছে নিয়ত করে নাও যে খুব শিগগিরই 2-1 বছরের মধ্যে আমি হজে যাব। আল্লাহ নিয়ত করলাম, তুমি আমায় যাওয়ার জন্য হালাল পয়সার ব্যবস্থা করে দাও, মেহনতের পয়সা, হালাল পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। আর এখন যদি কারো 2000-3000 ঝেড়ে, কিসের ঝাড়ার বলবো নি ভাই, ঝেড়ে যদি তুমি ব্যবসায়ী এলাকার ওই যদি 2-3 কোটি টাকারও হয়ে যায়, তুমি ওই পয়সা থেকে আর হজে হবে না। তুমি যদি বলো 2-3 হাজার বাড়তে দিচ্ছি না, ওই 2-3 হাজারের বাচ্চা হয়েছে 2-3 কোটি, ওই 2-3 হাজারটা হলো ওই গরিবের যা ঝেড়েছো তুমি, সব ওর। ওকে যে সব দিতে হবে, ও যদি খুশি মনে তোমায় কিছু দেয় তাহলে হবে। শুনছেন তো?
কি গো অসুবিধা হচ্ছে নাকি? এই জন্যই তো আমরা ইসলাম মানিনি, এত কড়া বলে। এ তো আবু জেহেলও বলেছিল যে ইসলাম সত্য, মানিনি এত কড়া বলে। কিচ্ছু করা নয়, শুধু প্রেমের অভাব। তুমি যদি নিজের মাইন্ডকে সেটিং করতে পারো যে আমার রব যিনি, তিনার জন্যই আমি, এ সব কিছু তিনার, আমার বলে কিছু নাই। যদি এই মাইন্ড সেটিং করতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। একটুখানি মদিনা শরীফের কথা বলি। অনেকে এমন আছে আল্লাহর কাবা শরীফে যায়, সাফা মারোয়াই করে, মিনায় যায়, মুজদালিফায় যায়, সব কিছু করে, কিন্তু মদিনা শরীফে যেতে চায় না। কেন গো ভাই যাবে না? বলে হজের আরকানের মধ্যে কি আছে, মদিনা শরীফে যেতে হবে। হায়রে কপাল, ওই কাবা কোনোদিন ধন্য হতো না যদি আমিনার কদম না পড়ে যেত। আমিনার লালের কদম পড়ার জন্যই তো কাবা ধন্য হয়ে গেল। তাই তো কাবা চিৎকার দিয়ে বলে হাজি কাবা কো দেখ লিয়া, কাবে কি কাবা কো দেখে আও। এ হাজি কাবা দেখেছো? আমার কাবা নিশ্চয়ই কেউ তো আছে, সেই কাবাকে দেখে নাও। কেননা আমাদের কিবলা হলো কাবা শরীফ। এই কাবা তোর কিবলাটা কি বল? কাবা বলছে আমার কিবলা হলো আল্লাহর দোস্ত মদিনাওয়ালা। এ আল্লাহ পাকের জান্নাত, তুই তো আমাদের জান্নাত, তোর জন্য আমরা দিবানা, তোকে পাবার জন্য আমরা দুনিয়ায় সব ত্যাগ করেছি, খোদার জ্বালা সহ্য করেছি, ফিরি খাবার খাই না। এমন করে বাচ্চার মুখে খাবার দিতে পারিনি, তথাপিও বেপরদা হয়ে লাইনে দাঁড়িয়ে কোনো 1000-2000 টাকা আমি নিইনি। এ জান্নাত রে, তোকে পাবার আশায় কত ত্যাগ স্বীকার করেছি রে জান্নাত। রোজার মাসে সবাই খেত, আমি খাই না। এমন করে সবাই গান বাজনা শুনতো, আমি শুনি না। এমন করে কত পরনারীর দিকে তাকাতো, আমি তাকাই না। কত অফার এসেছে, কত রকম সুযোগ সুবিধা এসেছে, আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি জান্নাত তোর প্রেমে, তোকে পাওয়ার জন্য, তোকে পাওয়ার জন্য। এ জান্নাত তোর কাছে আমি জানতে চাই, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলে আমার জান্নাত হলো আমিনা আল্লাহ মুহাম্মদ রাসূল। এ যুবকেরা, আল্লাহর কাবার কাজ মিটিয়ে দিয়ে হাজিরা যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর রওজা মুবারক যেটা মাদানা সিদ্দিকার ঘর, ওই ঘরের মধ্যে নবী আমার তোমার আমার জন্য আজও কাঁদছে। কান থাকলে শুনতে পাবে, চোখ থাকলে দেখতে পাবে। ভালো দাঁড়িয়ে তওবা করে কান খেয়াল করে তুমি খেয়াল করবে, নবী পাকের কান্নার আওয়াজ তুমি শুনতে পাবে। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কাঁদে জন্য কাঁদে যুবক, তোমাদের জন্য কাঁদে। এ যুবক আব্বাসের জন্য কাঁদে, এ আমার বোনেরা তোমাদের জন্য কাঁদে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমাদের যুবকরা আজান মিটাচ্ছে, আমাদের যুবকরা মসজিদ মিটাচ্ছে, আমাদের যুবকরা ইসলামকে মিটাচ্ছে, আমাদের যুবকরা এমন করে পর্দাকে মিটাচ্ছে, আমাদের যুবকরা মদকে প্রতিষ্ঠিত করছে, আমাদের যুবকরা ইসলামের ইতিহাসকে মিটিয়ে দিচ্ছে। যিনি বলেন হুজুর কোথায় মিটাচ্ছে, আপনি ডাইরেক্ট মিটান না, কিন্তু যিনি মিটাতে চাইছে তাকে সাপোর্ট তো আপনি করেছে, তার হাতে ক্ষমতা আপনি দিয়েছে। ওই ক্ষমতায় সে আজানের বিরুদ্ধে কেস করেছে, ওই ক্ষমতায় সে মাইক খুলে দিয়েছে, ওই ক্ষমতায় সে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওই ক্ষমতায় সে হিজাব তুলে দিয়েছে, ওই ক্ষমতায় মাথায় কাপড় দেওয়ার জন্য নারীদেরকে স্কুলে ঢুকতে দেয় না, ওই ক্ষমতায় সে নারী মাথায় কাপড় দেওয়ার জন্য পুলিশের চাকরি বসতে পারে না, ওই ক্ষমতাতে সে আল্লাহর দ্বীনের আলোচনাকে বন্ধ করে দিচ্ছে। এ যুবক তুমি ডাইরেক্ট করো না, আমিও জানি। ওই ক্ষমতায় সে মদ বিক্রি করছে, ওই ক্ষমতায় মদের আড্ডা তৈরি করছে, ওই ক্ষমতায় বাড়ি বাড়ি মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম অধ্যুষিত এলাকায় লটারি দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় এমন করে ফাংশন দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় মদের
ক্ষমতার লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় বাইজি নাচ দিচ্ছে, তুমি রুখতে পারবে না। তুমি কতদিন ছেলেকে পুষে রাখবে? শয়তান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। যারা ইসলামকে মিটাতে চায়, এ যুবক তুমি আমি তাদেরকে কাঁধে তুলেছি। আল্লাহ তোমাকে আমাকে তাদের দ্বারাই মিটিয়ে দিচ্ছে। দেখো, চাকরি নেই, কারবার নেই, ব্যবসা নেই, কিছুই নেই। কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ছুটবি, আমি আল্লাহ তাদেরকে দিয়ে তোদেরকে জিল্লাত দেব। কত সুন্দর সিস্টেম দেখো। আল্লাহর দাসগুলোকে বাঁচাবার জন্য বলবো, চলে আসো, চলে আসো। যতদিন বাঁচবে নবীকে ফলো করো। নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী আমার জানিয়ে দিলেন মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আমার মাননেওয়ালারা, আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া সেদিন পর্যন্ত তোমরা দুটো কুরাইশ যদি থাকে, একজনের হাতে ঝান্ডা থাকবে, তোমরা কুরাইশ বংশের, আমি নবী আমার বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী, নবীর দিনকে তো মিটাবো না। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী, মুস্তাফার কলমা পড়নে ওয়ালা তো ইজ্জত আবরুলে খেলা। যদি বিশ্বাস থাকে তাহলে আজ আরো একবার ঈদগাহ ময়দান থেকে সাক্ষী দিতে হবে, যতদিন নিঃশ্বাস চলবে মুস্তাফাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের জন্য, হকের জন্য, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বাস সিদ্দিকীর হাতে সাথ দিয়ে, হাতে হাত মিলিয়ে আমার পাশে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছে, রাজি আছে। এ হাত সত্য না মিথ্যা? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? 2000 দিলে, 5000 দিলে, ভয় দেখালে, জেলে দিলে বিক্রি হয়ে যাবে না তো? শুনে রেখে দাও, কাউকে আমি জোর করেছি হাত তোলার জন্য। যদি হাত সত্য হয়, একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হাত যদি সত্য না হয়, আমি দোয়া চেয়েও লাভ নাই, কেন কাতার কিয়ামতের দিন আলাদা হবেই হবেই। আমি যতই দোয়া করি কিছু করার নেই। সিস্টেম আল্লাহর কখনো পাল্টানো যায়? কি গো, সিস্টেম কখনো পাল্টানো যায়? পাল্টানো যাবে না। এক জায়গায় জিন্দেগির মামলা এসেছে, আর এক জায়গায় নবীর ইজ্জতের মামলা এসেছে। তোমার কাছে জিন্দেগি আগে না নবীর ইজ্জত আগে? জোরে বলো। তাহলে কিন্তু আজ আমরা বলি কিন্তু করি কি? ভাবতে হবে আমরা শরীরকে খাটাচ্ছি না। শরীরকে খাটানো বন্ধ করুন, ব্রেনকে খাটান। কি করে বিজনেস ডেভেলপমেন্ট করব, বিজনেস কি করে আগাবো? দিন রাত ধরে মাঠে চাষ করে খেটে মরলেন 300 টাকা। মাথা খাটাননে বলেই তো আজকে বিপদে পড়ছে। মাথা খাটাননে বলেই আজ বিপদে পড়ছে। শরীরকে কম খাটান, ব্রেনকে বেশি করে খাটান। বিজনেস পলিসি শিখুন, হালাল ইনকামকে কি করে সারা ওয়ার্ল্ডে আমি বিজনেস করব, সারা ওয়ার্ল্ডে আমার প্রোডাক্ট যাবে, সারা ওয়ার্ল্ডে আমার কারবার চলবে, সারা ওয়ার্ল্ড লোক চিনবে। কেন পারবে না তুমি? এই ভারতবর্ষে কোন এক ব্যক্তি আজ পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী, সে একদিন 50 টাকার বাদাম লে বোম্বাই বিক্রি করতে নেমেছিল, আজ সে 50 লক্ষ হাজার কোটি টাকার মালিক। কি করে হলো? মায়ের পেট থেকে হয়ে এসেছে। সব আমরা বুঝি বাপ, তারা কিন্তু আমার রসুলকে ফলো করেই পাচ্ছে। আর আমরা নবীকে মানি বলি, কিন্তু হাকিকাতে ফলো করছি না, তাই পাচ্ছি না। আসুন সব শিখাবো আমরা। কি গো, শিখাবো না? শিখাবো না? না বিজনেসের কথা বললে আবার রেগে যাচ্ছেন। অনেকে বলে তুমি ডাক্তার সাহেব তো মুদিখানার দোকান খুলেছো কেন? আরে ডাক্তার কি মুদিখানার দোকান খোলা হারাম নাকি? অনেকে বলে যে মৌলী সাহেবরা নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলবে, অত সুদ ঘুষ মুআত্তাদের কথা বলবে কেন? এগুলো কোরআনে হারাম আছে না? না, এটা কোরআনের কথা না? কোরআনের কথা নবিয়ানা মেম্বারে বলবো না তো কোথায় যে বলবো? কথা বুঝছেন তো? অনেক আবার বলে যে হুজুর রাজনীতির কথা বলে কেন? এ ভাই, রাজনীতি কোরআনে আছে না? নাই।
তাহলে আমি আমার শিষ্য ভক্ত মুরিদদেরকে শিখাবো না? কিন্তু হ্যাঁ, আমি যদি এখান থেকে কাউকে সাপোর্ট করার কথা বলি, কাউকে চাওয়ার কথা বলি, আপনি একটা ইখতিলাফ তুলতে পারেন। কেন? এই মাহফিলটা একটা অন্য দল করলেও তারাও হয়তো কিছু অর্থ দেয়, আর দেয়, ঠিক না বেঠিক? সেটা কোনোদিন বলেছি, শুনেছেন? কিন্তু এটা তো বলতে পারবো যে কোরআন বলছে অন্যায় করা অন্যায়কারীকে সাপোর্ট করা এক। তুমি দেখো না অন্যায় হচ্ছে না হয় না, দেখো। যদি মনে হয় কেউ অন্যায় করছে তো সরে যাও। যদি বলো যে হুজুর আমি বুঝতে পারছি না, খুলে বলো, আসো আমার খানকা শরীফে, তুমি আমার মুরিদ হও, আমি তোমায় শিখাবো বাবা অন্যায় কি জিনিস আর ন্যায় কি জিনিস। এ কথা বুঝছেন না, বোঝেন না? মনে বেজার হচ্ছে, মনে বেজার হচ্ছে। সারা পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে একটাই চক্রান্ত চলে আসছে, শয়তানের দলের লোকেরা আল্লাহর রহমতের দলকে মিটাতে চাইছে। সত্য না মিথ্যা? আবু জেহেল রাজ পাওয়াল্লি আমার নবীর সর্বপ্রথম দুশ্মন ছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, আজও চলছে। এটা অস্বীকার করার কিছু নেই। আপনি বলবেন নাকি যে আব্বাস সিদ্দিকী আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, বলবেন নাকি? না বন্ধু, আব্বাস সিদ্দিকী ধর্ম নিয়ে রাজনীতি করেন। কেন? ধর্ম অনেক বড় ব্যাপার, রাজনীতি তো ধর্মের একটা ছোট্ট পার্ট। আমার একটা কান চলে গেলে পুরো দেহটা কিন্তু রয়েছে, এই দেহটার নাম হলো ইসলাম। আর এই কান, চোখ, নাক, দাঁত, হাত, পা, এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো সব একটা একটা ইসলামের পার্ট। কথা বুঝাতে পেরেছি না পারিনি? কি বলবেন তো, বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, পুরো দেহটার নাম হলো ইসলাম। এবার এই দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে, কিন্তু এর মেন জিনিস হলো রূহ। দেহের মেন জিনিস হলো রূহ। ইসলামের মেন জিনিস হলো নবীর মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর নবীকে ভালোবাসবার, নবীর খানদানকে গাল দেবে বলে খুব ভালোবাসি।